আর মহিলারা ঈদে উপস্থিত হবেন মুসলমানদের সাথে, এমনকি ঋতুবতী মহিলারাও উপস্থিত হবেন, কুমারীরাও উপস্থিত থাকতে পারবে। ঋতুবতী মহিলারা ঈদগার যে নামাজের স্থান সেটা থেকে দূরে থাকবেন। তবে মাসআলা হচ্ছে এই জামানায় ফিতনার মাসআলা। সমস্যা হচ্ছে এই জামানায় ফিতনার সমস্যা। এই জন্য মহিলারা ঈদগাহে উপস্থিত হবেন কি না, হওয়ার সুযোগ আছে কি না, এই সমস্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত যদি কোনো এলাকাবাসী, কোনো মহল্লাবাসী নিতে হয়, তাহলে তাদের দায়িত্ব হলো সমকালীন তার অঞ্চলের বড় বড় আলিম যারা রয়েছেন, বিজ্ঞ মুফতি যারা রয়েছেন, তাদের শরণাপন্ন হওয়া, তাদের পরামর্শ নেওয়া। সমকালীন এবং তার আশেপাশের যে আলিমরা রয়েছেন তারা যে সিদ্ধান্ত দিবেন সেটা মেনে নেওয়া। এটা একটা মতভেদপূর্ণ বিষয়, মহিলারা উপস্থিত হবেন কি না, এবং দলিলের আলোকে মতভেদপূর্ণ বিষয়। বিশুদ্ধ দলিলের আলোকে আলিমদের যে মতভেদ হয় সেটা গোটা মুসলিম উম্মার জন্য রহমত স্বরূপ। আর বিশুদ্ধ দলিল বাদ দিয়ে অযথা যেগুলো মতভেদ হয় সেগুলো উম্মার জন্য আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ। তো এই বিষয়টা মহিলারা উপস্থিত হবেন কিনা, এই বিষয়টা বিশুদ্ধ দলিলের আলোকেই মতভেদপূর্ণ। এই জন্য এই মতভেদযুক্ত মাসআলায় আমরা কি করব, এটার জন্য উচিত হলো নিজস্ব অঞ্চলের, নিজের আশেপাশের বিজ্ঞ আলিম যারা, তাদের সিদ্ধান্ত কি সেটা ফলো করা, অনুসরণ করা। দূর দূরান্তে বা ভিন্ন দেশে অন্য লোকেরা বা অন্য আলিমরা কি বলেছেন সেটা যদি অনুসরণ করতে যান, তাহলে আপনি অনেক অনেক জায়গায় ফিতনার সম্মুখীন হবেন। কারণ আপনি হয়তোবা আপনার পছন্দ লেগেছে ওই আমলটা ওই জায়গায় এভাবে চলে, কিন্তু তার দলিল আপনার জানা নেই। অপরদিকে আরও একটা আমল আছে তাদের, যেটা আপনার পছন্দ না, তারও আপনার দলিল জানা নেই। তো দেখা যাবে দিন শেষে আপনি নিজের পছন্দ মতো যদি আমল করেন, এটা দিন মানা হবে না, নিজের নফসের অনুসরণ করা হবে। একটা মাসআলায় মতভেদ রয়েছে, আপনি নিজস্ব আশেপাশের আলিমদেরকে বাদ দিয়ে দূর দেশের কোনো আলিমের মত অনুসরণ করছেন, আপনি আপনার আশপাশের মুসলমান থেকে আপনি বিচ্ছিন্ন হচ্ছেন। অথচ আপনার আশেপাশের আলিম যারা, তারা দলিলের আলোকেই কথা বলছেন। এই জন্য মতভেদযুক্ত বিষয়গুলোতে দূর দূরান্তের, দূর দেশের মতামত না নিয়ে নিজের আশেপাশের আলিম যারা, বিজ্ঞ যারা রয়েছেন, তারা যে মতামত দেন সেটার অনুসরণ করবেন। আমি একজন ইমাম হিসাবে আপনাদেরকে সেই আহ্বান জানাব। তো এই বিষয়ে মহিলারা উপস্থিত হবেন কিনা, এই বিষয়েও যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, নিজস্ব আশেপাশের আলিম যারা আসেন তাদের মতামত গ্রহণ করবেন। আমাদের অত্র অঞ্চলের আলিম যারা আছেন, আমি যতটুকু জানি, তাদের সিদ্ধান্ত বা তাদের গবেষণা থেকে তারা যেটা বুঝেন, তারা মনে করেন যে মহিলারা উপস্থিত না হওয়া উত্তম, এবং মহিলারা উপস্থিত হলে সেটা মহিলাদের আমরা যথাযথ ব্যবস্থা করতে সক্ষম নয়, আরও আমরা মহিলাদেরকে, পুরুষদেরকে আমরা ফিতনায় ফেলে দেব। এবং আরও বিভিন্ন কারণে অত্র অঞ্চলের আলেমরা মনে